এই যে আমার তাহেরি ভাই যেটা করে বলেন তো, তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে আজিমুস শান বিশাল কিছু লিখে উনি আয়াতও পড়ে। কয়েকদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম পাশে, ওনার থেকে মনে হয় খুব বেশি হলো 8 কিলোমিটার দূরের। উনি আলোচনা করছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। ঠিক আছে না? ঠিক আছে না মানে এ পর্যন্ত ঠিক আছে না? হে নবী আপনি বলেন আল্লাহ, বলেন আরো জোরে বলেন। এ পর্যন্ত শুনলাম। এরপরেই দেখি এবার চলে গেছে উল্টো লাইনে, বলে এই নবী কোন নবী? এটা ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হোসাইনের মা। এ হোসাইন কোন হোসাইন? এতক্ষণ যিনি কথা বলছিলেন না, ইমাম হোসাইন। আপনারা চেনেন ইমাম হোসাইনকে, ওনাকে কারবালায় শহীদ করা হয়েছিল। আপনাদেরকে আমি এখন হোসাইনের জীবনী শোনাবো মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি আর তাফসির হচ্ছে কি। এই জন্য আপনাকে কোরআন শুনতে হলেও আপনার কিছু যোগ্যতা থাকা লাগবে, না তো মনে করবেন সবাই তো কোরআনের কথাই বলছে, অথচ আয়াত পড়লো কি আর যাচ্ছে কোথায়। কথা বলেন না কেন? এরকম ওয়াজ বাংলাদেশে নেই। এই জন্য আলোচনা হবে পুরাটা কি কেন্দ্রিক। যে আয়াত দেব, আয়াতের যত তথ্য উপাত্ত যত কিছু আছে টাই নক্ষত্র বের করে আপনাকে বোঝানো লাগবে। আলেমদের শহর, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জেলায় আসবেন, বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা অর্থ বের করেন, তাফসিরের নাম বলে বলে আমাদেরকে শোনান। ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা রাজ্যে বসে নেই। হ্যাঁ বলতে পারবেন না? তাহলে কোনো ভণ্ড এ জেলা আসতে পারবে না। জিকিরের প্রথম অর্থ কোরআন, দ্বিতীয় অর্থ উপদেশ, 3 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে সালাত বা নামাজ। জমার দিন আল্লাহ একটা ডাকও দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। রব্বুল আলামিন এটা সূরা জুমার ভেতরে দিয়েছেন, যখন নামাজের আযান দেওয়া হয় সব কাজ কাম বাদ দিয়ে আল্লাহর জিকিরে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। জিকির মানে আরো জোরে বলেন। জিকিরের 4 নম্বর অর্থ জিকির মানে আল্লাহর আইন। এটা সূরা তাহার 124 নম্বর আয়াতে পাবেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, এখানে জিকির মানে আল্লাহর আইন। আল্লাহ বলেন তার জীবন আমি সংকীর্ণ করে দেই, ওর আয় উন্নতিতে কোনো বরকত থাকে না। চর্ম চোখে দেখতে মনে হবে আমার সম্পদের পাহাড় তৈরি হচ্ছে, আসবে একদিক থেকে চলে যাবে 5 দিক থেকে। এই জন্য আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে সম্পদ আদি কামাই করতে যেন না, ওটা আপনি ধরে রাখতে পারবেন না। কত মানুষ এখানে আছে বোনের জমি, ভাইয়ের জমি, চাচার জমি, ফুফুর জমি ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নেয়। আর ওই মামলা যখন এনাদের কাছে যায় তখন ওনারা হায় হতাশ করে, দেখো হচ্ছে কি। তখন উনি যেটা অপরাধী তারে ধরে ছেলে নিয়ে গেলে গালি দেয় ওনারে, ওসি ভালো না, ওসি তো ভালো না, তাই আপনি ভালো, আপনি যে বাবার সম্পত্তি আপনার যে ভাইকে না দিয়ে জাল দলিল করে লিখে নিলেন। কত হাসি আছে হজে যাওয়ার আগে নিজের জমি জায়গাগুলো সব ছেলের নামে দিয়ে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। ওর হজ কবুল হওয়া দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না। তুই দোয়া তো করবি ওর নামে, ওকে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে। কথা বলেন এখন, আপনি কি ফাঁকি দিয়েছেন? না, অনেক হাসি এরকম করে। তো আমার সাথে 16 সালে যারা ছিল অধিকাংশগুলোই ছেলের নামে সব লিখে দেয়, আর বলছে মার জন্য আমি আসার সময় মেয়ের জন্য দোয়া করার কথা বলেছি, এই জন্য দোয়া করছি। আপনার জীবনেও দোয়া কবুল হবে না, আগে ওর শরীক ফেরত দেন।